আমি অসুস্থ মানুষ, তারপর ইসলামের জন্য ইসলামকে মহাব্বত করি, আল্লাহ রাসুলের আইনকে মহাব্বত করি। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমি আগে ভাগে আসছি, যাতে করে আমি সমাবেশ করা শিখতে পারি। যশোর থেকে মানে আগামীকাল অনেক কষ্ট হবে, এই জন্য আসছি আর কি। মানে সংগঠনের মহব্বত এবং আল্লাহর কোরআন এবং হাদিস ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা আসছি। আমি আশাবাদী এই মহা সমাবেশের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার জন্য এই পথযাত্রা শুরু হবে। আমি আমার পকেটের অর্থ দিয়ে আমি এখানে আসছি। আমরা তো অন্য কোনো দলের মতন ধান্দার জন্য, কারো টাকা খাইয়ে রাজনীতি করার জন্য আসছি নেই। আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে রাজনীতি করছি। আমার সমাবেশে আসছে প্রায় 1500 টাকা খরচ হয়েছে, যাইতে 1500 টাকা খরচ হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, ইসলামকে মহব্বত করি, এই জন্য আমি খরচ করছি। আমরা সুন্দর বাংলাদেশ চাই, যাতে চাঁদাবাজ সন্ত্রাসবাজ না থাকে। এই সমস্ত পরিবর্তন হওয়ার জন্যই আমরা এখানে আসছি। জি, আমি রাইসুল আজম রংপুর থেকে এসেছি। এখানে মূলত এসেছি যে আসলে 54 বছর যে দেশ স্বাধীনের পরে যে আমাদের এই বাংলাদেশটা আসলে যে একটা জুলুম অন্যায় অত্যাচার অবিচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা হচ্ছে। গত গত 17টি বছর যে মানুষ নির্যাতিত এবং অবহেলিত এবং দুর্নীতির মধ্য দিয়ে জীবনযাপন করেছে, তো গত 24শে জুলাই এবং 5ই আগস্টের মধ্যে যে স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এবং আগামীকালকে যে 19শে জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মহাসমাবেশের আয়োজন করেছে, এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি রংপুর থেকে এসেছি। আমরা ক্ষমতায় গেলে প্রথমে কোরআন এবং হাদিসের আইন চালু হবে। সেই আইনের মাধ্যমে জেনা করলে তার স্টেপ বাই স্টেপ শাস্তিমূলক ব্যবস্থা আছে। চুরি করলে হাত ছেড়ে দেওয়া হবে এবং মদ্যপান করলে তার প্রতি ব্যত্রাঘাত করা হবে। বিভিন্ন অবস্থাতেই আমাদের এই কড়া শাসন থাকবে আর কি। বাংলাদেশ জামায়াত ইসলামের একটা নীতি আছে, আদর্শ আছে। এখানে একটি টাকাও কোনোভাবেই এই দল থেকে ওইভাবে কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না। বাংলাদেশ জামায়াত ইসলাম এমনই একটি মানে সুস্থ, সুন্দর এবং ন্যায়প্রণোদিত দল, যেখানে আসলে এই দলের মানুষ নিজের থেকেই নিজের পকেটের টাকা খরচ করে এবং নিজ উদ্যোগেই এই সমাবেশে অংশগ্রহণ করবে। বাংলাদেশের 8টি বিভাগ থেকে 64টি জেলা থেকে নিজ নিজ উদ্যোগেই আমি আশাবাদী যে এই মহাসমাবেশে আসবে ইনশাআল্লাহ। এবং আগামীকালকে যে এই সরোয়ার্দী উদ্যানের যে মাঠ এবং যে ব্যবস্থা করা হয়েছে, এখানে আমি যেটা শুনতে পেরেছি যে আসলে 20 লক্ষ লোক এখানে ধারণ ক্ষমতা আছে। তো আমি আশাবাদী যে বাংলাদেশের এই 8টি বিভাগ থেকে এবং 64টি জেলা থেকে যে পরিমাণের জামায়াত ইসলামের কর্মী এই মাঠে আসবেন, তো আমার মনে হয় 20 থেকে 30 লক্ষ লোক এখানে উপস্থিত হবেন। আগামীর বাংলাদেশ যেন একটি সুষ্ঠু এবং চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন গড়তে পারি, এবং এই স্বপ্নই দেখতেছি। এবং বাংলাদেশের প্রতিটা মানুষই চায় তার ন্যায্য অধিকার যেন বুঝিয়ে দেওয়া হয়।